হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত দুদিন আসলে ব্লগ দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। রোজা শেষের পর্যায়ে দেখা যায় বাসায় অনেক ধরনের কাজ, অনেক কাজের প্রেশার। যেহেতু রোজা আজকেই শেষ, আলহামদুলিল্লাহ খুব ভালো মতো সবগুলো রোজা করতে পেরেছি। তো যেহেতু রোজা আজকে শেষ, কালকে ঈদ, আজকে আমি রান্নাবান্না করছি সিম্পল রান্নাবান্না, যেহেতু কালকে অনেক ধরনের রিচ ফুড খাওয়া হবে। তো প্রথমেই হচ্ছে আমি কাতল মাছ, পটল, আলু দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করলাম। আর এখানে এখন রান্না করছি চিংড়ি দিয়ে শসা। চিংড়ি শসা আসলে আপনারা কখনো কেউ খেয়েছেন কি না জানি না, তবে আমি আসলে আমারও খুব বেশি যে খাওয়া হয় তা না, তবে আমার বড় মেয়ে খুবই পছন্দ করে। আর এটাতে যদি নারকেলের দুধ দিতে পারতাম তাহলে তরকারিটা কিন্তু আরও। আর এখানে আরেক চুলায় আমি দুধ জাল দিয়ে নিচ্ছি, যেহেতু কালকে পায়েস রান্না করব, অনেক ধরনের দুধ জাতীয় খাবার তৈরি করব। আর পায়েসে আমি গুঁড়ো দুধটা দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি, যদিও লাস্টের দিকে গুঁড়ো দুধ একটু গুলিয়ে আমি দেই, তবে পায়েসটা আমি গুঁড়ো দুধ দিয়েই মেনলি করি। আর এখানে হচ্ছে শসার তরকারি আমার মোটামুটি ডান হয়ে গিয়েছে। আর আজকে আরেকটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে লতির তরকারি। ফ্রিজে ইলিশ মাছের কিছু অবশিষ্ট অংশ ছিল, যেমন মাথা কাটা, তারপরে কয়েক টুকরা ছিল, তো এগুলো দিয়ে লতি রান্না করব। এভাবে লতি রান্না করলেও কিন্তু খেতে খুব স্বাদের হয়। আর আমার বাসায় লতিও সবাই খুব পছন্দ করে। তো রান্নাবান্না শেষ করে আমি কিছুক্ষণ রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপরে হচ্ছে ইফতারে রেডি করব। যেহেতু আজকে শেষ ইফতার, তো সবার আবদার যে স্পেশাল কোনো কিছু ওদের লাগবে, তো দেখা যাক যে স্পেশাল কী করি। আর আমার হাতের বেগুনি কিন্তু আমি আসলে নিজের গুণ নিজে বলতে হয় না, তো আমার হাতের বেগুনি কিন্তু খুবই মজা হয়, ক্রিস্পি হয়। আর এই বেগুনিটা ভাজার পরেও দেখা যায় 30 মিনিট 40 মিনিট মচমচে থাকে। আর মচমচে না হলে আমার বাসায় কেউ বেগুনি খাবেই না। আর স্পেশাল মেনুর মধ্যে আজকে করেছি চিকেন শাসলিক। শাসলিকটা খেয়ে সবাই এত বেশি পছন্দ করেছে, ইভেন মানে আমার হাজব্যান্ড খাওয়ার সময় খুবই প্রশংসা করছিল। আমার আসলে প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন? আমি আসলে খুবই খুশি হয়েছি যে সে শাসলিক খেয়ে খুবই পছন্দ করেছে। তো অলরেডি আমি টেবিলে সব ইফতার দিয়ে দিয়েছি। আসলে অনেক কিছুই ছিল, যেহেতু লাস্ট ইফতার, মোটামুটি সব কিছুই করেছি। ফ্রুটসও অনেক আইটেমই ছিল, আমি ডিম চপও করেছি। তো পরে এগুলো দেখে পরে হাজব্যান্ড আবার বলল যে ও নাকি পরোটা দিয়ে তন্দুরি চিকেন খেতে চায়। পরে হচ্ছে আমার ফ্রিজে তন্দুরি চিকেনটা ম্যারিনেট করাই ছিল, পরে আমি ওকে 2 পিস তন্দুরি চিকেন আবার ভেজে দিচ্ছি, ও পরোটা দিয়ে খাবে। আসলে পরোটা দিয়ে চিকেন তন্দুরি খেতে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, খুবই পছন্দ করে। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে সবগুলো রোজা সুস্থ সুন্দরভাবে পালন করতে পেরেছি। আল্লাহ কবুল করবেন কি না জানি না, তবে চেষ্টা করেছি। আর এই যে এখানে শাসলিক দেখলেন, শাসলিকটা কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো ইফতার করে হাজব্যান্ডকে নিয়ে বের হয়েছে। ও হচ্ছে প্রতি বছর দেখা যায় রোজার শেষের দিকে, মানে একেবারে ঈদের আগের দিন, চাঁদ রাতে ও পাঞ্জাবি কিনতে খুব পছন্দ করে। তো ওকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম পাঞ্জাবি কেনার জন্য। তো মোটামুটি অনেক আউটলেট ঘুরেছি, অনেক পাঞ্জাবি দেখেছি। আর ও হচ্ছে নিজে পছন্দ ওভাবে করে না, মানে আমারও উপর ডিপেন্ড করে, আমি যেটা পছন্দ করে দেব ও সেটাই নেবে। তবে ওর প্রেফারেন্স হচ্ছে যে কমফোর্টেবল হতে হবে, যে ও যেটা গায়ে দেবে সেটা যেন পরে ও আরাম বোধ করে, এটা হচ্ছে ওর প্রায়োরিটি। অনেক পাঞ্জাবি দেখার পর লাস্টে আমরা ফাইনাল করেছি যে পাঞ্জাবিটা, সেটা একটু পরে দেখাচ্ছি। যে এই পাঞ্জাবিটা আমরা ফাইনাল করেছি, এটা হচ্ছে আমার একটা ড্রেসের সাথে ম্যাচিং করে আমরা নিয়েছি। তো আজকে এটুকুই ছিল আমার। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।